আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রৌনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের ৩১ নম্বর পর্ব। আর আজকে আমরা আলোচনা করব সমুদ্রে যে দুই ধরনের ঢেউ থাকে সেটা নিয়ে। আপনারা হয়তো অবগত আছেন, অনেকে হয়তো জানেন বা কেউ হয়তো জানেন না যে সমুদ্রে দুই ধরনের ঢেউ থাকে। সমুদ্রে এক ধরনের ঢেউ যেটা আমরা দেখতে পাই সমুদ্রের কূলে, এই ঢেউটা সমুদ্রের কূলে এসে আছড়ে পড়ে, সেই ঢেউটা সম্পর্কে আমরা জানি যে সমুদ্রের উপরে যে ঢেউটা আছে সেটা সম্পর্কে আমরা জানি। কিন্তু সমুদ্রে এর তলদেশে আরও এক ধরনের ঢেউ রয়েছে যেটাকে বলা হয় ইন্টারনাল ওয়েভ। ইন্টারনাল ওয়েভ, আপনারা স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্টারনাল ওয়েভের একটি দৃশ্য। অর্থাৎ সমুদ্রের তলদেশে এই ধরনের ঢেউটা থাকে। এখন প্রশ্ন হলো, এই দুই ধরনের ঢেউ হওয়ার কারণ কি? এটা এই জন্য হয় যে আমরা জানি কোনো বস্তু তাপ পেলে সে বস্তুর প্রসারণ ঘটে, অর্থাৎ সেটা হালকা হয়ে যায় এবং তার ঘনত্ব কমে যায়। এখন সমুদ্রের পৃষ্ঠে যখন সূর্যের আলো এসে পড়ে তখন সমুদ্রের 200 মিটার গভীর পর্যন্ত সেই আলো পৌঁছাতে পারে। সূর্যের আলো এবং তাপ সমুদ্রের 200 মিটার গভীর পর্যন্ত পৌঁছাতে পারে, এর নিচে এটা আর পৌঁছাতে পারে না। অর্থাৎ সমুদ্রের 200 মিটার গভীরে বা 200 মিটার নিচে ভয়াবহ রকমের অন্ধকার, অনেকটা অন্ধকার, এতটাই অন্ধকার কেউ যদি সেখানে গিয়ে নিজের হাত বের করে সে হাতটাও দেখতে পারে না, এতটাই অন্ধকার। আর যেহেতু সমুদ্রের পৃষ্ঠ থেকে 200 মিটার গভীর পর্যন্ত সূর্যের আলো এবং তাপ এসে পড়ে, সুতরাং ওই স্থানে যে সব বস্তু রয়েছে সেগুলো তাপ পেয়ে প্রসারিত হয়ে যায়। আর যেহেতু সেগুলো তাপের কারণে প্রসারিত হয়ে যায়, সেজন্য সেখানে এক ধরনের ঢেউ উৎপন্ন হয়। এবং সমুদ্রের 200 মিটার নিচে সেখানে যেহেতু কোনো ধরনের আলো বা তাপ পৌঁছাতে পারে না, সেজন্য সেখানে আরও এক ধরনের ঢেউ তৈরি হয়। অর্থাৎ আমরা বলতে পারি সমুদ্রপৃষ্ঠ থেকে 200 মিটার পর্যন্ত এক ধরনের ঢেউ প্রবাহিত হয় এবং 200 মিটার নিচ থেকে পুরো সমুদ্রের গভীর পর্যন্ত আরও এক ধরনের ঢেউ প্রবাহিত হয়, যেটাকে বলা হয় ইন্টারনাল ওয়েভ। এবং এই ইন্টারনাল ওয়েভ এটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে আধুনিক যন্ত্রপাতি বা ডুবুরির মাধ্যমে এই 50 বছর আগে বা 100 বছর আগে। কিন্তু এই সম্পর্কে পবিত্র কোরআন বলেছে আজ থেকে 1400+ বছর আগে। চলুন আমরা এবার জেনে নিই পবিত্র কোরআনের সেই আয়াতটি। এই আয়াতের উল্লেখ করা আছে সূরা নূর, সূরা নম্বর 24, আয়াত নম্বর 40। আয়াতটি আমি পড়ে শোনাচ্ছি, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। অথবা গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মতো যাকে আচ্ছন্ন করে ঢেউয়ের উপর ঢেউ, তার উপর মেঘমালা, অনেক অন্ধকার, এক স্তরের উপর অপর স্তর, কেউ হাত বের করলে আদৌ তা দেখতে পায় না। তাহলে এখানে দেখুন, এখানে কতটা সূক্ষ্ম বৈজ্ঞানিক বিষয় লুকিয়ে রয়েছে। আমরা পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের 28 নম্বর পর্বে এই আয়াত থেকে আলোচনা করেছিলাম যে সমুদ্রের পানি নীল কেন দেখায়। সেটা এই কারণে যে সমুদ্রের অনেকগুলো তরঙ্গ রয়েছে, আলোর তরঙ্গ, সেটা ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সেখানে নীল আলোটি 200 মিটার পর্যন্ত পৌঁছায়, তারপরে আর কোনো আলো পৌঁছায় না, এই কারণে সমুদ্রের পানি নীল দেখায়। আর আজকে আমরা একই আয়াত থেকে আমরা এটাও পেয়ে গেলাম যে ইন্টারনাল ওয়েভ সম্পর্কে। এই যে দেখুন, ঢেউয়ের উপর ঢেউ, অর্থাৎ এখানে ঢেউ এর উপর ঢেউ, অর্থাৎ দুই ধরনের ঢেউয়ের কথা এখানে উল্লেখ করে দিচ্ছে। আবার এখানে দেখুন কত সুন্দরভাবে উল্লেখ করা আছে যে কেউ হাত বের করলে সে হাতও দেখতে পায় না। তাহলে দেখুন পবিত্র কোরআন কতটা অ্যাডভান্স লেভেলের, এবং এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত বাণী। কারণ আজ থেকে 1400 বছর আগে কোনো মানুষের পক্ষে এটা বলা সম্ভবই না যে সমুদ্রের দুই ধরনের ঢেউ থাকে, বা কেউ সমুদ্রের গভীরে গিয়ে যদি হাত বের করে সে হাতও দেখতে পায় না, সমুদ্রের ভিতর তরঙ্গের উপর তরঙ্গ, ঢেউয়ের উপর ঢেউ ইত্যাদি, এটা কেউ বলা সম্ভবই না। তো আজকের ভিডিও পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রৌনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের 32 নম্বর পর্ব, এবং আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে খুবই নতুন একটি বৈজ্ঞানিক তথ্য জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি বাতাসে অনেকগুলো উপাদান রয়েছে, তার মধ্যে একটি উপাদান হচ্ছে নাইট্রোজেন। আর এই নাইট্রোজেন বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে, 78%, 78% নাইট্রোজেন। বাতাসের প্রায় 78%ই হচ্ছে নাইট্রোজেন, এবং 21% হচ্ছে অক্সিজেন, এবং কার্বন ডাইঅক্সাইড, মিথেন, আর্গন সহ অন্যান্য গ্যাস মাত্র 1%, মানে 1%-এর মধ্যে বাকিগুলো। আর এই নাইট্রোজেন, যে নাইট্রোজেন বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে, এই নাইট্রোজেন যখন বৃষ্টির পানির সাথে মিশে মাটিতে পতিত হয় তখন
মাটি উর্বর হয়। বিষয়টি যদি আপনারা ভালোভাবে বুঝতে চান তাহলে একটি বিক্রিয়া আপনাদের লক্ষ্য করতে হবে। এই বিক্রিয়াটা উল্লেখ করা আছে আমার অনার্স প্রথম বর্ষ এর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অণুজীব বিজ্ঞান বইয়ের 7ম অধ্যায় ব্যাকটেরিয়া, এই অধ্যায়ের 279 পৃষ্ঠাতে। এখানে নাইট্রোজেন সংবন্ধন যেখানে আলোচনা করা হয়েছে সেখানে উল্লেখ করা আছে। এখানে উল্লেখ করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সময় বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড সৃষ্টি করে। নাইট্রিক অক্সাইড পরবর্তী পর্যায়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রস্তুত করে। এরপর নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে নাইট্রিক ও নাইট্রাস অ্যাসিডে পরিণত হয়ে মৃত্তিকায় পতিত হয়। মৃত্তিকায় ক্ষারীয় মূলকের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিড নাইট্রেট ও নাইট্রাইটে পরিণত হয় এবং উদ্ভিদ কর্তৃক শোষিত হয়। অর্থাৎ এই বিক্রিয়ার ফলে যে নাইট্রেট উৎপন্ন হয়, এই নাইট্রেট উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে, আর এর ফলেই মাটি উর্বর হয়। অর্থাৎ মাটির উর্বরতা বৃদ্ধিতে এই নাইট্রোজেন অর্থাৎ বাতাসের নাইট্রোজেন সাহায্য করে এবং সেটা বৃষ্টির পানির সাথে যখন মিশে মাটিতে পতিত হয় তখনই মাটি উর্বর হয়। আর এই তথ্যটি খুবই সুন্দরভাবে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। এটার উল্লেখ করা আছে পবিত্র কোরআনে সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 22। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমি বায়ুকে প্রেরণ করি উর্বরকারী রূপে, অতঃপর আমি বৃষ্টি বর্ষণ করি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আমি বায়ুকে প্রেরণ করি উর্বরকারী রূপে, অর্থাৎ বায়ু কোনো কিছুকে উর্বর করে, অর্থাৎ বায়ু মাটিকে উর্বর করে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বায়ুকে প্রেরণ করেন, তারপর বৃষ্টি বর্ষণ করেন, ফলেই মাটি উর্বর হয়। আর বিজ্ঞানের কল্যাণে আজ আমরা জানি যে নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন রয়েছে, এই নাইট্রোজেন যখন বৃষ্টির পানির সাথে মিশে মাটিতে পতিত হয় তখনই মাটির উর্বরতা বৃদ্ধি পায়। তাহলে একবার চিন্তা করুন, আজ থেকে 1400 বছর আগে একটি গ্রন্থে এই তথ্য বলা কিভাবে সম্ভব? এটা তখনই সম্ভব যখন এই গ্রন্থ নাজিল করা হয়েছে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। অর্থাৎ এই কোরআন যে আল্লাহর বাণী, এটা খুব সহজেই বোঝা যায়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই তথ্য 1400 বছর আগে দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। তো আশা করি আপনারা আজকে নতুন একটি বৈজ্ঞানিক তথ্য জানতে পেরেছেন। ইনশাল্লাহ ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন, আর সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের 33 নম্বর পর্ব, এবং আজকে আমরা আলোচনা করব ভ্যান অ্যালেন বেল্ট এই সম্পর্কে। ভ্যান অ্যালেন বেল্ট এটা কী জিনিস, এটা অনেকে জানেন, আবার এমন অনেক মানুষ আছেন যারা এই সম্পর্কে বিন্দুমাত্র ধারণাও রাখেন না। তো আপনারা উভয়ই আজকে ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ নতুন কিছু জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞানের এর আগে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম ওজোন স্তর সম্পর্কে, আর সেখানে আমরা বলেছিলাম ওজোন স্তর হচ্ছে একটি প্রোটেকশন লেয়ার, আর এই ভ্যান অ্যালেন বেল্ট এটিও একটি প্রোটেকশন লেয়ার, কিন্তু পার্থক্য হচ্ছে ওজোন স্তর যেটা সেটা হচ্ছে বায়ু স্তর, এবং এই ভ্যান অ্যালেন বেল্ট এটা হচ্ছে একটি চৌম্বক স্তর। কাজের দিক থেকে দুটো প্রায় সেম, অর্থাৎ দুটোই পৃথিবীকে প্রোটেকশন করে। আমরা আলোচনা করেছিলাম যে ওজোন স্তর সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি এগুলো থেকে প্রোটেকশন করে। আপনারা হয়তো জানেন যে জাপানের নাগাসাকিতে যে বোমা ফেলা হয়েছিল, সেরকম 1 বিলিয়ন বোমা ফেললে একসাথে যতখানি শক্তি উৎপাদন হবে, এরকম তাপ শক্তি এবং বিস্ফোরণটা যত ভয়াবহ হবে, এরকম ভয়াবহ বিস্ফোরণ প্রতি মিনিটে সূর্যতে ঘটছে, এবং সূর্য থেকে সে বিস্ফোরিত হয়ে তাপ এবং বিভিন্ন ক্ষতিকর জিনিস আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছে। কিন্তু সেই ক্ষতিকর জিনিসগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারে না। এর কারণ হচ্ছে ভ্যান অ্যালেন বেল্ট, এটি আমাদের প্রোটেক্ট করে, এই ধরনের ক্ষতিকর বিষয়গুলো থেকে আমাদের প্রোটেকশন দেয়। আপনারা স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভ্যান অ্যালেন বেল্ট কিভাবে আমাদের পৃথিবীকে প্রোটেকশন করছে সেটা। আর এই বেল্টের নাম ভ্যান অ্যালেন বেল্ট কেন হলো? বিংশ শতাব্দীর একজন বিজ্ঞানী এটি আবিষ্কার করেছিলেন, তার নাম হচ্ছে স্যার ভ্যান অ্যালেন, এবং তার নাম অনুসারেই এটাকে ভ্যান অ্যালেন বেল্ট বলা হয়। আর এখন আপনারা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভ্যান অ্যালেন বেল্টের একটি 3D ছবি।
অর্থাৎ দেখতেই পাচ্ছেন এটা কিছুটা বেল্টের মতন, এবং বেল্টের মতন হয়ে পৃথিবীকে প্রোটেকশন করছে বিভিন্ন ক্ষতিকর বিষয়গুলো থেকে। তাহলে এই ভ্যান অ্যালেন বেল্ট সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান, তাহলে উইকিপিডিয়াতে গিয়ে অনেক বড় লেখা সেখানে লেখা আছে, সেটা পড়তে পারেন। এছাড়াও যদি আপনারা ইউটিউবে সার্চ করেন তাহলে হয়তো পেয়ে যাবেন। আমি এখানে বিস্তারিতভাবে আলোচনা করছি না, কারণ বিস্তারিত যদি এটা আলোচনা করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমি জাস্ট সংক্ষেপে বিষয়টা বলার চেষ্টা করছি যে ভ্যান অ্যালেন বেল্ট এটি হচ্ছে একটি চৌম্বক ক্ষেত্র, এবং এটি প্রোটেকশন লেয়ার। আমরা জানি যে পৃথিবীর দিকে অনেক ক্ষতিকর উল্কা ইত্যাদি ধেয়ে আসে, কিন্তু এগুলো আমাদের পৃথিবীর পৃষ্ঠে প্রবেশ করতে পারে না, কারণ এই ম্যাগনেটোস্ফিয়ার বা এই চৌম্বক ক্ষেত্র ভ্যান অ্যালেন বেল্টের কারণে এগুলো পৃথিবী থেকে অনেক দূরে সরে যায়। আপনার স্ক্রিনে একটু আগে ভিডিওটা দেখলেন কীভাবে ভ্যান অ্যালেন বেল্ট পৃথিবীকে প্রোটেকশন করছে সেটা। তো মূল কথা হচ্ছে এটি একটি প্রোটেকশন লেয়ার, এবং এটি এবং ওজোন স্তর দুটির কাজ প্রায় একই, কিন্তু অর্থাৎ দুজনের কাজ হচ্ছে প্রোটেকশন করা। তবে ভ্যান অ্যালেন বেল্ট এটি বায়ুমণ্ডলের উপরের স্তর, অর্থাৎ একটি চৌম্বক ক্ষেত্র। অন্যদিকে ওজোন স্তর সেটি হচ্ছে একটি বায়ু স্তর বা অ্যাটমসফিয়ার। ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকর রশ্মি, আলট্রাভায়োলেট রে ইত্যাদি থেকে আমাদের রক্ষা করে। অন্যদিকে ভ্যান অ্যালেন বেল্ট অন্যান্য যে বিপদ আপদ রয়েছে, যেমন সূর্য থেকে যে প্রচণ্ড পরিমাণে তাপ আসে, সেটা বিস্ফোরণের পরে যে প্রচণ্ড পরিমাণে তাপ পৃথিবীর দিকে ধেয়ে আসে সেটা থেকে প্রোটেকশন দেয়। এছাড়া বিভিন্ন উল্কা ইত্যাদি যখন পৃথিবীর দিকে ধেয়ে আসতে চাই তখন একটি প্রোটেকশন করে। তার মূল কথা হলো এটি একটি প্রোটেকশন লেয়ার। এই ভ্যান অ্যালেন বেল্ট এটি হচ্ছে প্রোটেকশন লেয়ার, এবং ওজোন স্তর এটি হচ্ছে একটি প্রোটেকশন লেয়ার। এবার চলুন আমরা জেনে নিই পবিত্র কোরআনের কোন জায়গাতে এটা উল্লেখ করা হয়েছে। প্রথমে আমরা দেখি পবিত্র কোরআন এটা উল্লেখ করা হয়েছে সূরা আল আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 32। এখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আসমানকে করেছি সুরক্ষিত ছাদ। তারা এই নিদর্শনগুলো দেখার পরেও মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ এবং আরও একটি আয়াত পবিত্র কোরআনে এটা উল্লেখ করা হয়েছে সূরা বাকারাতে, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 22। সেখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে করেছেন ছাদ স্বরূপ। তাহলে বুঝতে পারছেন ছাদ কেন বলা হয়েছে, কারণ ছাদ কি করে? ছাদ আমাদের বিভিন্ন বিষয় থেকে প্রোটেকশন করে, তাই না? যদি আপনার বাসায় ছাদ না থাকতো তাহলে কিন্তু বৃষ্টি সরাসরি আপনার উপরে এসে পড়তো বা বিভিন্ন ক্ষতি হতো। তো ভ্যান অ্যালেন বেল্ট এবং ওজোন স্তরে দুটোই কিন্তু ছাদের মতন কাজ করে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি আসমানকে সুরক্ষিত ছাদ করেছেন, অর্থাৎ এটি প্রোটেকশন করে। এটি হচ্ছে প্রোটেকশন লেয়ার, পৃথিবীর বাইরে ওপর দিয়ে একটি লেয়ার, একটি বেল্টের মতো, এটি একটি প্রোটেকশন লেয়ার। এটা হচ্ছে ভ্যান অ্যালেন বেল্ট। তো আশা করি ভ্যান অ্যালেন বেল্ট সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। বিস্তারিত জানতে চাইলে উইকিপিডিয়াতে দেখতে পারেন আপনারা। ইনশাআল্লাহ পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের আর অনেকগুলো পর্ব আসছে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের আজকে 34 নম্বর পর্ব, এবং আজকে আমরা আলোচনা করব পরমাণুর চেয়েও ক্ষুদ্র পদার্থের কথা কোরআন আজ থেকে 1400 বছর আগে বলেছিল। তাহলে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, ইনশাআল্লাহ জানতে পারবেন। সর্বপ্রথম এটা অনেক বছর আগে, প্রায় কয়েকশো বছর আগে যে থিওরি দিয়েছিল বিজ্ঞানীরা, সেটাকে বলা হয় অ্যাটম বা পরমাণবিক থিওরি, যেটা অর্থাৎ পরমাণু। তারা বলেছিল যে পরমাণু হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম পদার্থ। পরমাণুর চেয়ে ক্ষুদ্র আর কিছু হতে পারে না, পরমাণুকে ভাঙা যায় না, এটা আগে বলেছিল। পরবর্তীতে আবার বিজ্ঞান আবিষ্কার করলো, বর্তমানে বিজ্ঞান উন্নত হয়েছে অনেক, এবং বর্তমানে আমরা জানি পরমাণুকে ভেঙে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়, অর্থাৎ পরমাণুকেও ভাঙা যায়, অর্থাৎ পরমাণুর চেয়েও ছোট পদার্থ বিদ্যমান আছে। বিজ্ঞান আগে বলেছিল পরমাণুই পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম পদার্থ, কিন্তু বর্তমান বিজ্ঞান বলছে পরমাণুকেও ভাঙা যায়, এবং এদেরকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। তাহলে চলুন এবার আমরা চলে যাই আজ থেকে 1400 বছর আগে নাজিল হওয়া একটি কিতাব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছিলেন। সেই কিতাবে কি বলা আছে এই পরমাণুর চেয়েও ক্ষুদ্র পদার্থ সম্পর্কে। আমরা এবার চলে যাব পবিত্র কোরআনে সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 61, এবং সূরা সাবা সূরা নম্বর 34 আয়াত নম্বর 3। এই দুটি আয়াত অলমোস্ট সেম কথাই বলছে, আমি জাস্ট পড়ে শোনাচ্ছি। আর কাফিররা বলে কিয়ামত আমাদের কাছে আসবে না। বলো, অবশ্যই আমার রবের কসম যিনি গায়েব সম্পর্কে অবগত,
তা তোমাদের কাছে আসবেই। আসমানসমূহ ও জমিনে অনুপরিমাণ কিংবা তদপেক্ষা ছোট বা বড় কিছুই তার অগোচরে নেই, বরং সবই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে। এখানে উল্লেখ্য বিষয়, যেখানে অনুবাদকগণ জাররা শব্দের অনুবাদ করেছেন অণু। তবে যদি আমরা দেখি আরবি ভাষায় জাররা এই শব্দের অর্থটা পরমাণু হয়, অর্থাৎ পরমাণু। জাররা শব্দের অর্থ পরমাণু এবং পরমাণুর চেয়েও ছোট, অর্থাৎ পরমাণু অথবা তার চেয়েও ছোট এমন কোনো বিষয় নেই যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না, সবই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, কোরআন কিন্তু কখনোই পরমাণুকে সবচেয়ে ক্ষুদ্র পদার্থ এটা কিন্তু বলেনি। কোরআন বলেছে পরমাণু বা তার চেয়েও ক্ষুদ্র কোনো পদার্থ, এমন কোনো পদার্থ নেই যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না, সবই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে এখানে উল্লেখ করে দিয়েছেন যে পরমাণু, জাররা অর্থাৎ অণু বা পরমাণু, অণু হবে পরমাণু হবে, এই জাররা শব্দের অর্থ পরমাণু অথবা তার অপেক্ষা ক্ষুদ্র কোনো কিছু, এমন কিছু নেই যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না। তাহলে বুঝতে পারছেন এই পবিত্র কোরআন কতটা অ্যাডভান্স লেভেলের, যে সময় কোনো মানুষ কল্পনাও করেনি যে অণু বা পরমাণু বা এর চাইতেও ছোট কিছু থাকতে পারে, সে সময় পবিত্র কোরআন বলেছে যে পরমাণুর চেয়েও ক্ষুদ্র পদার্থ থাকতে পারে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ইনশাআল্লাহ পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের আরও অনেকগুলো ভিডিও আসছে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। একটি বিষয় লক্ষ্য করুন, আমাদের এই পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে, যত ধরনের প্রাণী বলেন, মানুষ, বাঘ, সিংহ, তারপরে হাঁস, মুরগি ইত্যাদি যত ধরনের প্রাণী আছে, সকল প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপাদন করে, আর সেই বিশেষ প্রক্রিয়াটিকেই বলা হয় সালোক সংশ্লেষণ পদ্ধতি। আর এত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলবেন না, এমনটা তো হতে পারে না, তাই না? আজকে আমরা পবিত্র কোরআনে সালোক সংশ্লেষণ সম্পর্কে কি বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। একটি বিষয় লক্ষ্য করুন, সালোক সংশ্লেষণ এই প্রক্রিয়াটি কেবলমাত্র সূর্যের আলোর উপস্থিতিতেই সংঘটিত হতে পারে। সূর্যের আলো না থাকলে এটি সংঘটিত হবে না। সুতরাং সালোক সংশ্লেষণ এটি হয় দিনের বেলায়। যদি আপনারা সালোক সংশ্লেষণ শব্দটিকে আমরা যদি ভাঙি, তাহলে আমরা কি পাবো? সা আলোক প্লাস সংশ্লেষণ। সা আলোক মানে আলোক সহ, আলো সহ, আর সংশ্লেষণ মানে উৎপাদন করা। সুতরাং সালোক সংশ্লেষণ শব্দের অর্থ দাঁড়াচ্ছে আলোক সহ উৎপাদন করা, অর্থাৎ আলোর উপস্থিতিতে কোনো কিছু একটা উৎপাদন হবে। যে জিনিসটা উৎপাদন হতে অবশ্যই আলোর প্রয়োজন রয়েছে, মাস্ট। আলো ছাড়া এই উৎপাদন সম্ভব নয়। গাছ বা উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, মাটি থেকে পানি শোষণ করে এবং একটি সূর্যের আলোর উপস্থিতিতে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে। আর এই বিশেষ প্রক্রিয়াটিকেই বলা হয় সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। এই প্রক্রিয়া বা বিক্রিয়াটি যখন সংঘটিত হয়, তখন একটি অক্সিজেন উপজাতক হিসেবে পরিবেশে নির্গত হয়, আর সেই অক্সিজেনটিকেই আমরা গ্রহণ করে থাকি। তাহলে এখানে লক্ষ্য করুন, আমরা যেভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অর্থাৎ অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, অর্থাৎ গ্যাস বিনিময় করছি, গ্যাস বিনিময় বা গ্যাস পরিবর্তন করছি, এটি একইভাবে উদ্ভিদও করে থাকে। অর্থাৎ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছাড়ছে, অর্থাৎ এটি একটি ব্রেথিং সিস্টেম, ব্রেথিং বা শ্বসন প্রক্রিয়া। অর্থাৎ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে এবং অক্সিজেন পরিবেশে নির্গত করছে, এটি একটি ব্রেথিং সিস্টেম বা শ্বাস প্রশ্বাস সিস্টেম বা শ্বসন প্রক্রিয়া। এবং আমরা মানুষরা বা সকল প্রাণী তারাও অক্সিজেন গ্রহণ করছে এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, অর্থাৎ গ্যাস বিনিময় করছে। উদ্ভিদও গ্যাস বিনিময় করছে, মানুষও গ্যাস বিনিময় করছে, এটি একটি ব্রেথিং সিস্টেম বা শ্বসন প্রক্রিয়া। তাহলে মূল কনসেপ্টটা কি দাঁড়াচ্ছে? মূল কনসেপ্টটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সংঘটিত হয় দিনের বেলায় সূর্যের আলোর উপস্থিতিতে, এবং এটি একটি শ্বসন প্রক্রিয়া বা ব্রেথিং সিস্টেম। ব্রেথ, গাছ ব্রেথ নিচ্ছে, এই বিষয়টা কি বোঝানো হচ্ছে, মূল বিষয় কিন্তু এটাই। আর এই ব্রেথিং সিস্টেমের মাধ্যমেই উদ্ভিদ খাদ্য উৎপাদন করছে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে এবং অক্সিজেন বাতাসে ত্যাগ করছে। এবার চলুন দেখে নিই পবিত্র কোরআন এ সম্পর্কে আমাদের কী তথ্য দিয়েছে। যদি আপনারা সূরা তাকভীর সূরা নম্বর 81 আয়াত 17 এবং 18 এই দুটি আয়াত পড়েন, সূরা তাকভীর সূরা নম্বর 81 আয়াত 17 এবং 18,
এই দুটি আয়াত যদি লক্ষ্য করেন তাহলে সেখানে দেখতে পাবেন এখানে উল্লেখ করা হয়েছে কসম রাতের যখন তা বিদায় নেই এবং কসম দিনের যখন তার আগমন ঘটে। এখানে যদি সাহি ইন্টারন্যাশনাল এর ইংলিশ ট্রান্সলেশনটা লক্ষ্য করেন, সাহি ইন্টারন্যাশনাল হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য অনুবাদ ইংরেজির। সাহি ইন্টারন্যাশনালের যদি ইংলিশ অনুবাদটা দেখেন তাহলে এখানে বলা হচ্ছে অ্যান্ড বাই দ্য নাইট অ্যাজ ইট ক্লোজেস ইন, এবং 18 নম্বর আয়াতে বলা হচ্ছে অ্যান্ড বাই দ্য ডন হোয়েন ইট ব্রেথস। লক্ষ্য করুন, অ্যান্ড বাই দ্য নাইট হোয়েন ইট ক্লোজেস ইন, অর্থাৎ রাতে এটি বন্ধ হয়ে যায়, এবং দিনের বেলায় অ্যান্ড বাই দ্য ডন, অর্থাৎ দিনের বেলায় হোয়েন ইট ব্রেথস, অর্থাৎ এটি নিঃশ্বাস নেয় বা শ্বাস প্রশ্বাস বা ব্রেথিং সিস্টেম, অর্থাৎ ব্রেথিং সিস্টেমটা রাতের বেলায় বন্ধ হয়ে যায় এবং দিনের বেলায় শুরু হয়। এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ঠিক এরকমই, রাতের বেলায় বন্ধ হয়ে যায়, দিনের বেলায় এটি শুরু হয়, রাতের বেলায় এটি বন্ধ হয়, দিনের বেলায় শুরু হয়। তাহলে এই বিষয়টাই কিন্তু বোঝানো হচ্ছে, খুব সূক্ষ্মভাবে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন পবিত্র কোরআন কতটা অ্যাডভান্স লেভেলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1400+ বছর আগেই বলে দিয়েছেন সালোক সংশ্লেষণ পদ্ধতির মূল থিম, মূল বিষয়টি। আর বিজ্ঞান কিছুদিন আগে জানতে পারলো। শুধু এটুকুই না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে এবং গাছ থেকে, গাছের এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে যে অক্সিজেন তৈরি হয় এবং এই অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে বা অক্সিজেন ছাড়া আগুন জ্বলবে না, এই বিষয়টাও পবিত্র কোরআনে খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। এবং এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে উদ্ভিদ বিজ্ঞানের বিষয়গুলো আমি ইনশাআল্লাহ আগামী কয়েকটি ভিডিওতে আলোচনা করব। যেমন গাছের লিঙ্গ সম্পর্কে উল্লেখ করা হয়েছে, এছাড়াও ফলের লিঙ্গ সম্পর্কে উল্লেখ করা হয়েছে ইত্যাদি উদ্ভিদ বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আগামীতে কথা বলবো। আমি উদ্ভিদ বিজ্ঞানের একজন ছাত্র এবং বর্তমানে আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি। সুতরাং এই বিষয়গুলো গবেষণা করতে আমার বেশ ইদানিং ভালোই লাগছে। ইটস অ্যামেজিং, মানে আমি জাস্ট অবাক হচ্ছি বিষয়গুলো দেখে। যদিও এখানে অবাক হওয়ার কিছু নাই, কারণ আমরা জানি এই পবিত্র কোরআন, পবিত্র কোরআন এটা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে আমাদের নিকট। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, সুতরাং এতে কোনো ভুল থাকতেই পারে না এবং এটা একটি অলৌকিক, এটি সবচেয়ে অলৌকিক। মানুষ আজকাল অলৌকিক জিনিস খুঁজে বেড়ায়, এই পবিত্র কোরআন হচ্ছে সবচেয়ে বড় অলৌকিক। আজ থেকে 1400 বছর আগে যে সমস্ত বিষয়ে মানুষ টোটালি ধারণা রাখতো না, সেই সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সূক্ষ্মভাবে পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সুতরাং বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এবং ইনশাল্লাহ আজকে জাস্ট সালোক সংশ্লেষণ পদ্ধতি নিয়ে আলোচনা করলাম, ইনশাল্লাহ পরবর্তীতে আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আগামী বেশ কয়েকটি পর্বে উদ্ভিদ বিজ্ঞানের উপরে হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুতরাং মূল কথা সেরে দাঁড়াচ্ছে যেটা পবিত্র কোরআনে বলা হয়েছে, আগুন জ্বালাতে অক্সিজেন প্রয়োজন। অক্সিজেন আসে সবুজ বৃক্ষ থেকে, আর বৃক্ষ সবুজ হয় তখনই যখন সেখানে থাকে ক্লোরোফিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের আরও একটি ভিডিও, এবং আজকে আমরা কথা বলবো অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না এই বিষয়ে কোরআনে কি বলা হয়েছে। আমরা জানি যে আগুন জ্বালাতে অক্সিজেনের প্রয়োজন রয়েছে। যদি অক্সিজেন না থাকে তাহলে আগুন জ্বলবে না। আপনাকে আগুন জ্বালানোর জন্য অবশ্যই অক্সিজেনের পরিমাণ নিশ্চিত করতে হবে। যেখানে অক্সিজেন নেই সেখানে আগুন কখনোই জ্বলবে না, কোনোভাবেই জ্বলবে না। সুতরাং আগুন জ্বালানোর জন্য অক্সিজেনের প্রয়োজন রয়েছে, এবং অক্সিজেন এটা হচ্ছে মাস্ট, লাগবেই। অক্সিজেন ছাড়া কোনোভাবে আগুন জ্বলবে না। তাহলে আমরা দেখি যে পবিত্র কোরআনে এ ব্যাপারে কী বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 80। এখানে বলা হয়েছে, যিনি সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্য আগুন তৈরি করেছেন, ফলে তোমরা তা থেকে আগুন জ্বালাও। এখানে লক্ষ্য করুন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যিনি সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্য আগুন তৈরি করেছেন। এখন আমরা জানি সবুজ বৃক্ষতে কখনোই আগুন ধরে না। আগুন যদি জ্বালাতে হয় তাহলে আপনাকে লাগবে শুকনা বৃক্ষ, যে বৃক্ষগুলো একদম শুকিয়ে রয়েছে সেগুলো। সবুজ বৃক্ষতে কখনো আগুন লাগে না, এটা আমরা জানি। তাহলে এই কথাটি যদি কোনো সাধারণ মানুষ বলতো তাহলে সে অবশ্যই বলতো যে শুকনো বৃক্ষ থেকে আগুন জ্বালিয়েছেন বা আগুন তৈরি করেছেন, এভাবে বলতো, তাই না? কিন্তু সবুজ বৃক্ষ কেন বলা হলো? আগুন জ্বালানোর জন্য মূল উপাদান হচ্ছে অক্সিজেন, আর অক্সিজেন কোথা থেকে তৈরি হয়? আর আরেকটি প্রশ্ন, গাছের পাতা এটা সবুজ হয় কেন? গাছের পাতা সবুজের জন্য হয় যে গাছের পাতার মধ্যে একটা অঙ্গাণু থাকে যার নাম হচ্ছে ক্লোরোফিল, আর এই ক্লোরোফিলের মধ্যেই এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সংঘটিত হয়ে থাকে। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পর্কে আমরা এর আগের পর্বে আলোচনা করেছি। গাছের কচি পাতাতে
যে পাতাগুলো কচি সেগুলোতে আপনার ক্লোরোফিলের পরিমাণ কম থাকে, সেজন্য সেটা হালকা সবুজ দেখায়। আর গাছের যে পাতাগুলো গাঢ় সবুজ দেখায় সেখানে ক্লোরোফিলের পরিমাণ রয়েছে সবচেয়ে বেশি। আর যেখানে ক্লোরোফিলের পরিমাণ সবচেয়ে বেশি সেখানেই এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ফলেই অক্সিজেন তৈরি হয়, যেটা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। আর মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে, আগুন জ্বালাতে অক্সিজেন প্রয়োজন হয় এবং অক্সিজেন আসে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। আর এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সংঘটিত হয় ক্লোরোফিল, উদ্ভিদে যেখানে ক্লোরোফিল থাকে সেখানে। আর উদ্ভিদের যেখানে ক্লোরোফিল থাকে কেবলমাত্র একমাত্র সবুজ উদ্ভিদেই ক্লোরোফিল বিদ্যমান থাকে। সুতরাং মূল কথা সেটা দাঁড়াচ্ছে যেটা পবিত্র কোরআনে বলা হয়েছে, আগুন জ্বালাতে অক্সিজেন প্রয়োজন, অক্সিজেন আসে সবুজ বৃক্ষ থেকে। আর বৃক্ষ সবুজ হয় তখনই যখন সেখানে থাকে ক্লোরোফিল। আর এই ক্লোরোফিলের মধ্যেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সংঘটিত হয়ে থাকে, যার মাধ্যমে আমরা বাতাসে অক্সিজেন পেয়ে থাকি। তাহলে আজ থেকে 1500 বছর আগে, 1400 বছর আগে একটি গ্রন্থে এই কথা কে বলতে পারে যে অক্সিজেন তৈরি করতে সবুজ উদ্ভিদের প্রয়োজন হয়? এটা কি আল্লাহ ছাড়া কারো পক্ষে বলা সম্ভব? কারো পক্ষে বলা সম্ভব নয়। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের আরও একটি ভিডিও, এবং আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে একটা সময় মানুষ মনে করত গাছের কোনো লিঙ্গ নেই। তাই রিসেন্ট ধরেন আজ থেকে 400-500 বছর আগেই মানুষ ভাবতো যে গাছের কোনো লিঙ্গ নেই। গাছের আবার কিসের লিঙ্গ? লিঙ্গ তো হবে মানুষের, বিভিন্ন পশু প্রাণী, এদের। গাছের কেন লিঙ্গ থাকবে? তো যাই হোক, গাছের মধ্যে পুরুষ এবং স্ত্রী লিঙ্গ রয়েছে কিনা এটি একটি রহস্য হয়েছিল অনেক দিন। সর্বপ্রথম যিনি এই বিষয়টি উল্লেখ করেন যে গাছের বা উদ্ভিদের পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ রয়েছে, এই বিষয়টি যিনি সর্বপ্রথম উল্লেখ করেন তিনি হচ্ছেন সুইডিশ বিজ্ঞানী কার্ল লিনে। খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝিতে তিনি এই মত প্রকাশ করেন, এবং তার এই মতামত প্রকাশ করার কারণে অনেকেই বিস্মিত হয় এবং তারা কার্ল লিনের বিরুদ্ধে খ্রিস্টান পাদ্রী অর্থাৎ গির্জার এক পাদ্রীকে তার বিরুদ্ধে খেপিয়ে তোলেন। এবং এই কারণে কয়েক বছর ধরে ইউরোপে তার মতামতকে ভুল হিসেবে ধরা হতো। কিন্তু পরবর্তীতে অর্থাৎ তার কিছুকাল পরেই বিজ্ঞানীরা তার এই মতামতকে স্বীকৃতি দেন, এবং বিজ্ঞানীদের কাছে এটি একটি মূলনীতি হয়ে যায় যে গাছের বা উদ্ভিদের পুরুষ লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ রয়েছে, অর্থাৎ উদ্ভিদেরও পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ রয়েছে। এবং এটা বর্তমান আধুনিক বিজ্ঞানের নিকট একটি মূলনীতি। এবং বর্তমানে আমরা জানি গাছের পুংলিঙ্গ রয়েছে, স্ত্রীলিঙ্গ রয়েছে, এমনকি উভলিঙ্গও রয়েছে, যেখানে পুরুষ এবং স্ত্রীলিঙ্গের গাছ আলাদাভাবে থাকে। তো চলুন এবার দেখি পবিত্র কোরআন এই বিষয়ে কী তথ্য দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 36, এখানে বলা হয়েছে, পবিত্র ও মহান তিনি, যিনি মাটি হতে উৎপন্ন উদ্ভিদ, স্বয়ং মানুষ এবং তারা যাদেরকে জানে না তাদেরও সবাইকে সকলকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আরেকটি ভালোভাবে লক্ষ্য করুন, ইয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদ্ভিদ, মানুষ এবং মানুষ যাদেরকে জানে না তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। জোড়ায় জোড়ায় সৃষ্টি করার অর্থ হচ্ছে জোড়ায় জোড়ায় মানে নারী এবং পুরুষ। অর্থাৎ গাছের বা উদ্ভিদের যে লিঙ্গ আছে এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1500 বছর আগে বা 1400 বছর আগে, 1400+ বছর আগে পবিত্র কোরআনে খুবই সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন, যেটা আমরা আজ আধুনিক বিজ্ঞানের কল্যাণে জানতে পারছি। তাহলে যারা অমুসলিম তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি এরপরেও বলবেন যে এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী নয়, এটা মানবরচিত একটি কিতাব? পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সিরিজের ইনশাআল্লাহ আরও অনেকগুলো ভিডিও আসবে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা আগের ভিডিওগুলো দেখে আসুন এবং নিজেই বিচার করুন এই গ্রন্থ কে রচনা করতে পারে। একমাত্র মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই পবিত্র কোরআন কারো পক্ষে রচনা করা সম্ভব নয়। কারণ এখানে এমন সব বৈজ্ঞানিক তথ্য লুকিয়ে আছে যেটা সে সময় মানুষ কল্পনাও করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিজ্ঞানময় কোরআনের শপথ। অর্থাৎ কোরআন যে বিজ্ঞানময় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন। আজকে আমরা আলোচনা করলাম গাছের লিঙ্গ রয়েছে এই ব্যাপারে। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমরা আলোচনা করব গাছের যে ফল রয়েছে না, ফল, এই ফলেরও লিঙ্গ রয়েছে, এই ব্যাপারে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক।
আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞানের আরেকটি নতুন এপিসোড, এবং আজকে আমরা আলোচনা করব ফলের মধ্যে যে লিঙ্গ রয়েছে এ ব্যাপারে। আধুনিক বিজ্ঞানের কল্যাণে আমরা জানতে পেরেছি যে বর্তমানে আমরা যে ফল খাই প্রায় প্রত্যেক ফলের মধ্যেই দুই প্রকারের ফল রয়েছে, একটি পুরুষ এবং একটি স্ত্রী। দুই প্রকারের ফল, পুরুষ লিঙ্গ বিশিষ্ট ফল, স্ত্রী লিঙ্গ বিশিষ্ট ফল। এবং গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে গাছের মধ্যে লিঙ্গ রয়েছে এ ব্যাপারে। তো এই ফলগুলো রয়েছে, এটা বিজ্ঞান আবিষ্কার করলো কিছুদিন আগে, এই কয়েকশো বছর আগে। তার আগে মানুষ জানতো না। তার আগে তো মানুষ এটাও জানতো না যে গাছের লিঙ্গ রয়েছে। তার আগে মানুষ জানতো না যে গাছের জীবন রয়েছে, এটাও জানতো না। কিন্তু আল্লাহ বলছেন গাছের লিঙ্গ রয়েছে, যেটা গত পর্বে আলোচনা করেছি। এবং আজকের পর্বে আমরা আলোচনা করছি যে প্রত্যেক ফল, যে ফল রয়েছে না, এই ফলের মধ্যেও লিঙ্গ রয়েছে, এবং পবিত্র কোরআনে স্পষ্টভাবে এই কথাটি উল্লেখ করেছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা রদ, সূরা নম্বর 13 আয়াত নম্বর 3। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রত্যেক ফল সৃষ্টি করেছেন দুই প্রকারের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফল সৃষ্টি করেছেন, প্রত্যেক ফল সৃষ্টি করেছেন দুই প্রকারের, বা দুইটি জোড়ায় জোড়ায়, বা এভাবে ফল সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদন করেন, এবং সর্বশেষে বলা হচ্ছে এতে অবশ্যই গবেষকদের জন্য নিদর্শন রয়েছে। তাহলে দেখুন, এতে বলে দেওয়া হচ্ছে এখানে গবেষকদের জন্য নিদর্শন রয়েছে, যারা গবেষণা করতে ভালোবাসে তাদের জন্য নিদর্শন রয়েছে। সেই নিদর্শনটা কি, সেটা আজকে আমরা জানতে পারছি আধুনিক বিজ্ঞানের কল্যাণে, যে ফলের মধ্যেও লিঙ্গ রয়েছে এই ব্যাপারটা। তাহলে খুবই সুন্দরভাবে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি উল্লেখ করে দিয়েছেন যে ফলের মধ্যেও লিঙ্গ রয়েছে, যেটা আধুনিক বিজ্ঞান আজ আমাদেরকে বলছে। তাহলে এরপরেও কি বলবেন যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী নয়? এই কোরআন মানুষের তৈরি, মানুষের লিখিত কিতাব। তো যাই হোক, পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের আমার পূর্বের যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও দেখুন এবং চিন্তা করুন। আর ইনশাল্লাহ আগামীতে আরও বেশ কয়েকটি ভিডিও আসছে পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সিরিজের। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক অনেক ভালো রাখুক, এবং সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহমুদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের 39তম পর্ব নিয়ে আলোচনা করব। আর আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে 19। সূরা ফাতিহার ভিতরে 19 সংখ্যার যে ম্যাজিক্যাল প্রকৌশল রয়েছে, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। পুরো পবিত্র কোরআন 19 সংখ্যার একটি খেলাঘর। পুরো পবিত্র কোরআন জুড়ে আল্লাহ এতবার এই 19 সংখ্যাটিকে ব্যবহার করেছেন যা বর্ণনা করে শেষ করা সম্ভবই না। আর আজকে শুধুমাত্র আমরা সূরা ফাতিহার ভিতরে কী কী 19 সংখ্যার গাণিতিক প্রকৌশল রয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী এপিসোডে, অর্থাৎ পবিত্র কোরআন ও আধুনিক বিজ্ঞান এই সিরিজের 40তম পর্বে আমরা আলোচনা করব পুরো পবিত্র কোরআন জুড়ে যেই সব 19-এর গাণিতিক সামঞ্জস্যতা রয়েছে, গাণিতিক প্রকৌশল রয়েছে, সেটা নিয়ে। 19 এমনই একটি সংখ্যা যার অঙ্ক দুইটির স্থানীয় মানের বর্গের বিয়োগফল সংখ্যাটি নিজেই, অর্থাৎ 19। অর্থাৎ 19 সংখ্যার স্থানীয় মান অর্থাৎ 10, অর্থাৎ একের স্থানীয় মান 1 গুণ 10 সমান 10, 10 স্কোয়ার, বিয়োগ 9 হচ্ছে একক ঘরে রয়েছে, সুতরাং 9 স্কোয়ার। তাহলে পাবেন আপনার সংখ্যাটি 19। অর্থাৎ অঙ্ক দুটির স্থানীয় মানের বর্গের বিয়োগফল সংখ্যাটি নিজেই। এটা কিন্তু অন্যান্য মৌলিক সংখ্যার ক্ষেত্রে হবে না, শুধুমাত্র 19-এর ক্ষেত্রেই হবে। আর এই 1400 কোরআন নাজিল হওয়ার 1400 বছর পরে হঠাৎই মানুষের নজর পড়লো সূরা মুদাসসির, সূরা নম্বর 74 আয়াত 30 এবং 31-এ। এবং তারপর থেকেই মানুষ আবিষ্কার করা শুরু করলো যে পবিত্র কোরআনে কী কী 19-এর সামঞ্জস্যতা রয়েছে, কেনই বা আল্লাহ 19-কে বেছে নিলেন, 19 সংখ্যাটিকে। এটা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। আর চলুন আমরা আগে দেখিনি এই সূরা মুদাসসির, সূরা নম্বর 74 আয়াত 30 এবং 31-এ এই 19 সম্পর্কে আল্লাহ কী বলেছেন। তার উপর রয়েছে 19 জন প্রহরী, আর আমি ফেরেশতাদেরকেই জাহান্নামের তত্ত্বাবধায়ক বানিয়েছি, আর কাফিরদের জন্য পরীক্ষাস্বরূপ আমি তাদের সংখ্যা নির্ধারণ করেছি, যাতে কিতাবপ্রাপ্তরা দৃঢ়ভাবে বিশ্বাস করে আর মুমিনদের ঈমান বেড়ে যায়, এবং কিতাবপ্রাপ্তরা ও মুমিনরা সন্দেহ পোষণ না করে। আর যেন যাদের অন্তরের রোগ আছে তারা এবং অবশিষ্টরা বলে, এরূপ উপমা দ্বারা আল্লাহ কী ইচ্ছা করেছেন। এভাবেই আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন। আর তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানেন না, আর এ হচ্ছে মানুষের জন্য উপদেশ মাত্র। তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই জাহান্নামের প্রহরী বা ফেরেশতার সংখ্যা 19 নির্ধারণ করেছেন।
এই 19 সংখ্যাটি হচ্ছে কাফিরদের জন্য পরীক্ষা স্বরূপ, এবং এটা নিয়ে গবেষণা করার পর যেন মুমিনদের ঈমান বৃদ্ধি পায় সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 19 সংখ্যাটিকে নির্ধারণ করেছেন। আমরা জানি সর্বপ্রথম কোরআনের যে আয়াত অবতীর্ণ হয় সেটা হচ্ছে সূরা আলাক 96 নম্বর সূরার 1 থেকে 5 নম্বর আয়াত। আর এরপরে অনেক গবেষণার মতে এরপরে নাজিল হয় সূরা কলম, তারপরে নাজিল হয় সূরা মুজাম্মিল, তারপরে নাজিল হয় সূরা মুদাসসির, এবং তারপরে সূরা মুদাসসিরের পরপরই নাজিল হয় সূরা ফাতিহা। আর এই সূরা ফাতিহাকে বর্তমানে পবিত্র কোরআনের 1 নম্বর অর্থাৎ প্রথম সূরাতে স্থান দেওয়া হয়েছে। অর্থাৎ পবিত্র কোরআনের প্রথম সূরা এটা হচ্ছে সূরা ফাতিহা। এর প্রথম সূরার প্রথম আয়াত অর্থাৎ যেটা বিসমিল্লাহির রহমানির রহিম, এই প্রথম আয়াতে রয়েছে 19টি অক্ষর, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19 দিয়েই শুরু করেছেন পবিত্র কোরআন। তাহলে দেখলাম পবিত্র কোরআনে প্রথম সূরা নম্বর 1 আয়াত নম্বর 1 এখানেই রয়েছে 19টি অক্ষর। এবার দেখুন আমরা একে একে মিরাকেলগুলো আস্তে আস্তে দেখতে থাকি, গাণিতিক প্রকৌশলগুলো। প্রথম 1 নম্বর সেটা হচ্ছে যদি আমরা এই পবিত্র কোরআনের সূরা ফাতিহা অর্থাৎ সূরা নাম্বার এবং এরপরে আয়াত সংখ্যা অর্থাৎ সূরা নাম্বার 1 এরপর আয়াত সংখ্যা 1 2 3 4 5 6 7 এভাবে যদি বসাই তাহলে পুরো যে সংখ্যাটা পাওয়া যাবে অর্থাৎ 1 1 2 3 4 5 6 7, তাহলে এই পুরো সংখ্যাটা 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। এবার 2 নম্বর পরীক্ষা যদি আমরা সূরা সংখ্যার পর আয়াতের অক্ষর সংখ্যাগুলো বসাই, অর্থাৎ সূরা নম্বর 1 এরপর অক্ষর সংখ্যা 19 17 12 11 19 18 43 এভাবে যদি আমরা বসাই, যে সংখ্যাটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংখ্যাটা যদি আমরা বসাই এবং এভাবে যদি আমরা সাজাই সংখ্যাটিকে, এবং এটা যদি আমরা 19 দ্বারা ভাগ করি তাহলে এটাও 19 দ্বারা পরিপূর্ণভাবে ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার, অর্থাৎ 19 দ্বারা বিভাজ্য হবে, কোনো ভাগশেষ থাকবে না। এবার 3 নম্বর পরীক্ষা যদি আমরা সূরা সংখ্যা এরপর অক্ষর সংখ্যা এবং এদের মোট গাণিতিক মানটা কি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আরবির 29টি হরফ এবং নিচে দেওয়া আছে প্রতিটির গাণিতিক মান। তো এই হিসাবে যদি আমরা গাণিতিক মান অর্থাৎ সূরা সংখ্যা এরপর আয়াত সংখ্যা এরপর এদের গাণিতিক মান এগুলো যদি বসাই তাহলে বিশাল বড় সংখ্যা পাবো। এই বড় সংখ্যাটিকে যদি আমরা 19 দ্বারা ভাগ করি তাহলে এটি 19 দ্বারা সম্পূর্ণভাবে ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। এবার যদি আমরা অক্ষর সংখ্যা এবং তাদের গাণিতিক মানের পূর্বে যদি আয়াত সংখ্যাটা বসাই তাহলে যে বিশাল সংখ্যাটি দাঁড়াবে এবং এই বিশাল সংখ্যাটিকে যদি আমরা 19 দ্বারা ভাগ করি তাহলে এটা 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। 5 নম্বর পরীক্ষায় আমরা সূরা সংখ্যা এবং এরপর আয়াত সংখ্যা এরপর অক্ষর সংখ্যা এবং অক্ষর সংখ্যার গাণিতিক মান যদি এইভাবে বসাই অর্থাৎ পুরো যে সংখ্যাটি দাঁড়াবে অর্থাৎ সূরা সংখ্যা 1 আয়াত সংখ্যা 7 অক্ষর সংখ্যা 139 এবং অক্ষরের গাণিতিক মান 10143, এই পুরো সংখ্যাটি যদি আমরা 19 দ্বারা ভাগ করি তাহলে সেটা 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। 6 নম্বর পরীক্ষায় যদি আমরা সূরা সংখ্যা আয়াত সংখ্যা এবং শব্দ সংখ্যা বসাই অর্থাৎ যে সংখ্যা দাঁড়াবে অর্থাৎ সূরা সংখ্যা 1 আয়াত সংখ্যা 7 শব্দ সংখ্যা 29, তাহলে এই পুরো সংখ্যাটি 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। এরপর 7 নম্বর পরীক্ষায় আমরা দেখব সূরা সংখ্যা তারপর আয়াত সংখ্যা তারপর প্রতিটি আয়াতের শব্দ সংখ্যা অর্থাৎ 1 7 4 4 2 3 4 3 9 এই সংখ্যাটি যদি আমরা বসাই এবং একে যদি আমরা 19 দ্বারা ভাগ করি তাহলে এটাও 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমরা 7টি অর্থাৎ যেভাবে আমরা করি যেরকমভাবে আমরা 19-এর ব্যালেন্সটা দেখতে চাচ্ছি সেভাবে কিন্তু ব্যালেন্সটা চলে আসছে। তাহলে লক্ষ্য করুন এই যে 19-এর ব্যালেন্স এই সূরা ফাতিহার ভিতরে মাত্র 7টি আয়াত, এই 7টি আয়াতকে রচনা করার জন্য কতটা গাণিতিক প্রকৌশল খাটানো হয়েছে আরও রয়েছে যেটা আমরা কল্পনা করতে পারছি না বর্তমানে। আর এই কারণেই আমার মনে হয় এটা, আমি জানি না অন্য কারণে হতে পারে, এ কারণে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 23 যে আল্লাহ বলছেন এখানে আমি আমার বান্দার উপর যা নাজিল বা অবতীর্ণ করছি অর্থাৎ পবিত্র কোরআন এই ব্যাপারে যদি তোমরা সন্দেহে থাকো তবে এর মতো একটি সূরা নিয়ে আসো, অর্থাৎ পবিত্র কোরআনের মতো একটি সূরা নিয়ে আসো আর আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও। অর্থাৎ আল্লাহ পবিত্র কোরআন এখানে চ্যালেঞ্জ করেছেন যে যদি তোমরা এই কোরআন নিয়ে সন্দেহ করো তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো। মানে চিন্তা করুন এতভাবে গাণিতিক প্যাটার্ন দিয়ে এত বৈজ্ঞানিক বিষয়গুলো ইনক্লুড করে এভাবে এত সুন্দরভাবে এত গাণিতিক প্রকৌশলগুলো খাটিয়ে মানে জাস্ট অ্যামেজিং, মানে অবাক করা বিষয়, মানে এটা মানুষের দ্বারা কল্পনা করাই সম্ভব না। এরকম কিতাব মানুষ রচনা করবে এটা কল্পনা করাই অসম্ভব। আর এই কারণে আজ থেকে প্রায় 1400 বছর পার হয়ে গেল পবিত্র কোরআন নাজিল হওয়া, তারপরেও কেউ এই পবিত্র কোরআনে এর মতো একটি সূরা রচনা করতে পারেনি। এত গাণিতিক প্যাটার্ন খাটিয়ে কেউ সূরা রচনা করতে পারেনি, অনেকেই চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। এটা একটা চ্যালেঞ্জ, পবিত্র কোরআনে এত নিখুঁত গাণিতিক ব্যালেন্স এত সুন্দর বৈজ্ঞানিক তথ্য ইনক্লুড করে ভবিষ্যৎবাণী করে একটি গ্রন্থ রচনা করা মানুষের পক্ষে
অসম্ভব, বর্তমানে অসম্ভব, কিয়ামত পর্যন্ত অসম্ভব, আর 1400 বছর আগে তো আরোটা অনেকটাই অসম্ভব ছিল। তখন তো বিজ্ঞান এতটা উন্নত ছিল না, এত গাণিতিক প্যাটার্ন সম্পর্কে কারো ধারণাও ছিল না। এত নিখুঁতভাবে এই গ্রন্থকে রচনা করা হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এই পবিত্র কোরআন হচ্ছে আল্লাহর বাণী। এখন অনেকেই প্রশ্ন করবেন যে ঠিক আছে, বুঝলাম এতগুলো সংখ্যা আছে, তো এই এত সংখ্যাগুলোর মাঝে থেকে 19 সংখ্যাটিকেই নির্ধারণ করার প্রয়োজন কী ছিল আল্লাহর? অনেকে প্রশ্ন করবে এভাবে। এটা এই কারণে যে 19 সংখ্যা অন্য মৌলিক সংখ্যার চাইতে 19 সংখ্যার বৈশিষ্ট্যটা সম্পূর্ণ আলাদা। প্রথমে বললাম যে 19 অঙ্ক, 19 যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যার স্থানীয় মানের বর্গের, এই সংখ্যা দুটির স্থানীয় মানের বর্গের বিয়োগফল এই সংখ্যাটি নিজেই, অর্থাৎ 10 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার ইকুয়াল 19, যেটা অন্য কোনো মৌলিক সংখ্যার ক্ষেত্রে হবে না। আপনি চেষ্টা করতে পারেন। পবিত্র কোরআনের যে মূল বিষয়, অর্থাৎ পবিত্র কোরআনের প্রচারের বিষয়গুলোর মধ্যে যেটা মূল, সেটা হচ্ছে আল্লাহর একত্ববাদ প্রচার। এই একত্ববাদ শব্দটির আরবি হচ্ছে ওয়াহিদ, অর্থাৎ ওয়াও আলিফ হা দাল। এটার যদি আমরা গাণিতিক মান যোগ করি তাহলে সেটা হবে 19, অর্থাৎ 5 + 1 + 8 + 4 = 19। তাহলে মূল কথা হচ্ছে যে 19 সংখ্যাটি আল্লাহর একত্ববাদ প্রচারের আরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই জন্য আল্লাহ পুরো পবিত্র কোরআন জুড়ে এই 19 সংখ্যার একটি গাণিতিক প্যাটার্নকে সেট করে দিয়েছেন। 19 সংখ্যার সাথে আল্লাহর একত্বের যেমন মিল রয়েছে, ঠিক তেমনই আল্লাহ শব্দটিরও মিল রয়েছে। আল্লাহ শব্দটি পবিত্র কোরআনে মোট তার জাতক সহ এসেছে 2698 বার। আর এই 2698কে যদি 19 দ্বারা ভাগ করেন, সেটা 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে বুঝতে পারছেন এই পবিত্র কোরআন কতটা গাণিতিক প্যাটার্ন, কত সুন্দর বৈজ্ঞানিক তথ্য নিয়ে রচনা করা হয়েছে, এবং এটা আল্লাহর বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। কারণ কোনো মানুষের দ্বারা এটা লেখা অসম্ভব। আর আল্লাহ পবিত্র কোরআনে চ্যালেঞ্জ করেছেন অনেক জায়গায়। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 23 বলেছেন, যদি তোমরা, আমি আমার বান্দার উপর যে নাজিল করেছি, যদি তোমরা এই ব্যাপারে সন্দেহে থাকো তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো, এবং আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। আর এর পরের আয়াতে বলছেন, আর কখনোই তোমরা পারবে না। তাহলে ভয় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আগুনকে, অর্থাৎ যা কাফিরদের জন্য সে রেডি করে রাখা হয়েছে। সুতরাং আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র সূরা ফাতিহাতে যে সমস্ত গাণিতিক ব্যালেন্স 19-এর রয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম, এবং এর পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ আমরা পুরো পবিত্র কোরআন জুড়ে যে সমস্ত গাণিতিক প্যাটার্ন রয়েছে 19-এর সেটা নিয়ে আলোচনা করব। আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের 39তম এপিসোডে আমরা আলোচনা করেছিলাম সূরা ফাতিহাতে 19-এর গাণিতিক প্রকৌশল, এবং আজকের এই ভিডিওতে, অর্থাৎ পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের 40তম পর্ব, আজকে এই এপিসোডে আমরা আলোচনা করব পুরো পবিত্র কোরআন জুড়ে 19-এর গাণিতিক প্রকৌশল। এটা পুরোটা হয়তো বলে শেষ করা যাবে না, তাও যতটুকু সম্ভব, যেগুলো সাবলীল এবং ভালো, সুন্দর এবং বোধগম্য ক্যালকুলেশন, সহজ ক্যালকুলেশন, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পবিত্র কোরআনের শুরুতে আল্লাহ শব্দটি বসেছে এমন সূরার সংখ্যা হচ্ছে মোট 42টি। আর এছাড়াও বিভিন্ন জায়গায় পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ শব্দটি বসেছে, যেমন কোনো সূরার 45 নম্বর আয়াতে, কোনো সূরার 48 নম্বর আয়াতে। এভাবে যদি সমস্ত আয়াত সংখ্যাগুলো যোগ করা হয় তাহলে যে হিসাব করে যেটা পাওয়া গিয়েছে যোগফল, সেটা হচ্ছে 1,18,123, যা 19 দ্বারা সম্পূর্ণরূপে ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। এবার আসি পবিত্র কোরআনে নাজিল হওয়া সর্বপ্রথম 5টি আয়াত নিয়ে, অর্থাৎ সূরা আলাকের প্রথম 5টি আয়াত। সূরা আলাক এটি পবিত্র কোরআনের 96তম সূরা, অর্থাৎ শুরু থেকে যদি গণনা করেন তাহলে এই সূরাটি বসেছে 96তম অবস্থানে, এবং এটা যদি শেষ থেকে গণনা করেন তাহলে পাবেন ঠিক 19তম অবস্থানে। আর এই সূরার প্রথম 5টি আয়াতে মোট শব্দ রয়েছে ঠিক 19টি। আর এই পুরো সূরাতে, অর্থাৎ পুরো সূরা আলাকে মোট শব্দ রয়েছে 76টি, যা 19 দ্বারা বিভাজ্য। আর এই সূরাতে, সূরা আলাকে, মোট আয়াত সংখ্যা রয়েছে ঠিক 19টি। মানে জাস্ট একবার 19-এর ব্যালেন্সটা চিন্তা করেন। পবিত্র কোরআনের শুরু থেকেই 19-এর ব্যালেন্স এটা খাটানো হয়েছে। এবার আসি পবিত্র কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত সম্পর্কে। পবিত্র কোরআনে সর্বশেষ যে আয়াত নাজিল করা হয়, সর্বশেষ নাজিলকৃত সূরা, সেটা হচ্ছে সূরা নাসর, যা পবিত্র কোরআনের ঠিক 110তম অবস্থানে রয়েছে। আর এই সূরা নাসর, এটির আয়াত সংখ্যা হচ্ছে মাত্র 3টি।
আর এর প্রথম আয়াতে রয়েছে ঠিক 19টি অক্ষর। আর এই পুরো সূরা নাসরে মোট 19টি শব্দ রয়েছে। তাহলে চিন্তা করুন, পবিত্র কোরআনের যে শুরু হলো সূরা আলাকের প্রথম 5টি আয়াত দিয়ে, সেখানে 19-এর প্রকৌশল খাটানো হয়েছে। এমনকি পবিত্র কোরআনের সর্বশেষ যে নাজিল হলো সূরাটি, সেখানেও এই 19 এর প্রকৌশল খাটানো হয়েছে। তাহলে জাস্ট একবার চিন্তা করুন বিষয়টা। পবিত্র কোরআনের আরেকটি বিস্ময়কর ব্যাপার হলো, সেটা হচ্ছে যে কোরআনিক সংকেত। অর্থাৎ আমরা জানি পবিত্র কোরআনের মোট 29টি সূরার আগে ব্যবহার করা হয়েছে বিভিন্ন সংকেত। যেমন ধরেন আলিফ লাম মিম, আলিফ লাম র, তা সিন মিম, তারপরে ইয়াসিন, এগুলো ইত্যাদি বিভিন্ন সংকেত ব্যবহার করা হয়েছে। এভাবে সবগুলো সংকেত থেকে মোট অক্ষরগুলো বেছে নিয়ে মোট 14টি সেট ব্যবহার করা হয়েছে, এবং এখানে রয়েছে মোট 14টি অক্ষর। অর্থাৎ 14টি অক্ষর নিয়ে এই সেটগুলো তৈরি করা হয়েছে। অর্থাৎ মূল কথাটি দাঁড়াচ্ছে মোট 14টি অক্ষর, এবং এই 14টি অক্ষর থেকে আলাদা আলাদা করে শব্দ নিয়ে মোট 14টি সেট, 14টি অক্ষর, 14টি সেট এবং 29টি সূরার প্রথমে বসেছে। এগুলোকে যদি যোগ করি, অর্থাৎ 14টি অক্ষর, 14টি সেট এবং 29টি সূরার প্রথমে বসেছে, এই তিনটাকে যদি যোগ করি তাহলে যোগফল হবে 57। আর এই 57 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। তাহলে জাস্ট একবার চিন্তা করুন, মানে 19-এর কত ব্যালেন্স রাখা হয়েছে পবিত্র কোরআনে। পবিত্র কোরআনের প্রথম সংকেতযুক্ত সূরা সেটা হচ্ছে সূরা আল বাকারা, অর্থাৎ 2 নম্বর সূরা, এবং সর্বশেষ সংকেতযুক্ত সূরা সেটা হচ্ছে সূরা কলম, যেটা হচ্ছে 68 নম্বর সূরা। এই পবিত্র কোরআনের সূরা বাকারা থেকে সূরা কলম পর্যন্ত নিয়ে মোট আল্লাহ শব্দটি ব্যবহার করা হয়েছে 2641 বার, যা 19 দ্বারা ডিভাইডেড। এবং পবিত্র কোরআনের বাকি অংশে অর্থাৎ 69 নম্বর সূরা থেকে নিয়ে একদম 114তম সূরা পর্যন্ত এখানে আল্লাহ শব্দটি ব্যবহার করা হয়েছে 57 বার। আর এই 57 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। আর পুরো পবিত্র কোরআনে মোট আল্লাহ শব্দটি ব্যবহার করা হয়েছে 2698 বার, এটিও 19 দ্বারা ডিভাইডেড। এখন সবগুলো সংকেত নিয়ে আলোচনা করা সম্ভব না, কারণ এভাবে যদি সবগুলো সংকেত নিয়ে আলোচনা করতে যাই তাহলে অনেক টাইম লাগবে। সেজন্য আমি বেশ কয়েকটি সংকেত নিয়ে এখানে জাস্ট বোঝানোর উদ্দেশ্যে আলোচনা করছি। সেটা হচ্ছে কফ অক্ষরটি নিয়ে। এই কফ অক্ষরটি আমরা জানি যে পবিত্র কোরআনের যে প্রথম অক্ষর, কোরআন শব্দের প্রথম অক্ষর, সেটা হচ্ছে কফ। এই কফ অক্ষরটি বসেছে পবিত্র কোরআনের মোট 2টি সূরার প্রথমে। একটা হচ্ছে 42 নম্বর সূরা এবং আরেকটা হচ্ছে 50 নম্বর সূরা কফ। এই 2টি সূরার প্রথমে বসেছে এই কফ অক্ষরটি। আর এই কফ অক্ষরটি সূরাতে ব্যবহার করা হয়েছে মোট 57 বার, এবং সূরা কফে ব্যবহার করা হয়েছে মোট 57 বার। তাহলে চিন্তা করুন, 57 কিন্তু 19 দ্বারা ডিভাইডেড। এছাড়াও এই 57 যোগ 57 যদি আমরা করি তাহলে পাবো 114, যে পুরো পবিত্র কোরআনের মোট সূরা সংখ্যা। তাহলে জাস্ট একবার চিন্তা করুন বিষয়টা কতটা ব্যালেন্স কাটানো হয়েছে। এছাড়াও সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 53টি, এবং এটি হচ্ছে 42 নম্বর সূরা। তাহলে সূরা নাম্বার যোগ আয়াত সংখ্যা অর্থাৎ 42 যোগ 53 যদি আমরা করি তাহলে আমরা পাবো 42 যোগ 53 সমান 95, 95। আর এই 95 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। আর সূরা কফ, এখানে রয়েছে মোট 45টি আয়াত, এবং এই সূরা কফ এটা হচ্ছে 50তম সূরা। তাহলে 45 যোগ 50 সমান 95 অর্থাৎ 95, এটি 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। পবিত্র কোরআনের 19তম আয়াতগুলো নিয়ে হিসাব করে জানা গিয়েছে যে কফ অক্ষরটি এসেছে মোট 76 বার, আর এই 76 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। এবার আসি সূরা ইয়াসিন অর্থাৎ 36 নম্বর সূরা ইয়াসিন সম্পর্কে। এই সূরা ইয়াসিনে ইয়া অক্ষরটি ব্যবহার করা হয়েছে মোট 237 বার, এবং সিন অক্ষরটি ব্যবহার করা হয়েছে 48 বার। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল হবে 285 বার। তাহলে ইয়াসিন এই শব্দটি মোট ব্যবহার করা হয়েছে, ইয়া এবং সিন আলাদা আলাদাভাবে অক্ষর ব্যবহার করা হয়েছে 285 বার, আর এই 285 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। গাণিতিক বিশ্বের আরেকটি বিস্ময়কর সূরা সেটা হচ্ছে সূরা মরিয়ম। আর এই সূরা মরিয়ম পবিত্র কোরআনের ঠিক 19তম সূরা অর্থাৎ 19তম সূরাতে অবস্থান করছে। এই সূরাতে সর্বপ্রথমে সংকেত হিসেবে মোট 5টি অক্ষর ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে কাফ, হা, ইয়া, আইন, সদ। আর এই 5টি অক্ষর এই পুরো সূরাতে মোট 798 বার ব্যবহার করা হয়েছে। আর এই 798 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার।
তাহলে জাস্ট একবার চিন্তা করুন যে কতটা ব্যালেন্স রাখা হয়েছে পুরো পবিত্র কোরআন জুড়ে। প্রফেসর সিজার আদিব মাজুলের গবেষণা মতে এরকম বহু সংখ্যার 19-এর ক্যালকুলেশন রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে এই 19 সংখ্যার অনেক ব্যবহার রয়েছে। যেমন আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি শব্দ হচ্ছে দিবস। এই দিবস শব্দের আরবি শব্দ হচ্ছে ইয়ম। আর এই ইয়ম বা দিবস এই শব্দটি পুরো পবিত্র কোরআনে ব্যবহার করা হয়েছে মোট 365 বার। আর আমরা জানি পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে এক বছরে অর্থাৎ 365 দিনে। আর এই পৃথিবী নিজ অক্ষের চারিদিকে 365 বার ঘুরে এক বছরে, যে কারণে আমাদের দিন হয় 365টি, অর্থাৎ 365 দিন হয়। আর পবিত্র কোরআনে দিবস শব্দটি ব্যবহার করা হয়েছে এক বচনে 365 বার এবং বহু বচন ব্যবহার করা হয়েছে মোট 30 বার। আর এই 30 হচ্ছে আমাদের মাসের হিসাব। এখন অনেকে বলবেন যে আর ভাই কোনো মাস তো 31ও হয়, কোনো মাস 29ও হয়। হ্যাঁ, এটারও খুব সুন্দর সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে দিয়ে রেখেছেন। আমরা জানি চন্দ্র মাসের হিসাব করা হয় 29 দিন এবং 30 দিন, এবং সৌর মাস এগুলো হচ্ছে 30 দিন এবং 31 দিন। আর আপনি যদি এই 29, 30 এবং 30 এবং 31কে নিয়ে গড় করেন তাহলে সেটা 30ই হবে। সুতরাং এই 30 এটাই হচ্ছে মেন কথা, যে 30 শব্দটি ব্যবহার করা হয়েছে বহু বচনে, 30 বার ব্যবহার করা হয়েছে বহু বচনে ইয়ম বা দিবস শব্দটি। আর দিবস শব্দটি অন্যান্য জাতক শব্দ নিয়ে মোট পবিত্র কোরআন ব্যবহার করা হয়েছে 475 বার। আর এই 475 এটার 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। এভাবে পুরো পবিত্র কোরআনে 19-এর অনেক ক্যালকুলেশন রয়েছে, যা বলে হয়তো শেষ করা সম্ভব না। আরও গবেষণা করলে আরও পাওয়া যাবে, পুরো একটা লেকচার দেওয়া যাবে এর উপরে, প্রায় 1 ঘন্টার উপরে, শুধুমাত্র 19-এর ক্যালকুলেশন নিয়ে পবিত্র কোরআনে। অলরেডি তো আমি 2টা ভিডিও বানালাম, তবে আরও ক্যালকুলেশন করা সম্ভব যদি, তবে সেই ক্যালকুলেশনগুলো অনেক কঠিন হবে, সেজন্য আমি এখানে উল্লেখ করছি না। তো জাস্ট একবার চিন্তা করুন, আজকে পবিত্র কোরআনের 40টা এপিসোড বানালাম, আজকে দিয়ে আমাদের পুরো পবিত্র কোরআনের 40তম এপিসোড কমপ্লিট হলো। আর এই পুরো পবিত্র কোরআনের সিরিজের, পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের 40টি এপিসোড যদি কেউ দেখে, ইনশাল্লাহ তারা এটি বিশ্বাস করতে কোনো অসুবিধা হবে না, হোক সে মুসলিম বা অমুসলিম, যে পবিত্র কোরআন এটা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। এবং এই পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সিরিজে আর অনেকগুলো ভিডিও আসবে, ইনশাল্লাহ আর অনেকগুলো ভিডিও আসবে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং আমি পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সহ অন্যান্য ইসলামের যেসব সাদৃশ্য, ইসলামের যেসব সৌন্দর্য, ইসলামের সত্যতা, এগুলো যেন তুলে ধরতে পারি। আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।